নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আদিবাসী সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার ৭ জানুয়ারি বিকেলে নিয়ামতপুর প্রেসক্লাব মিলনায়তনে ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ি এলাকায় প্রায় ৫০ জন আদিবাসী সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুল মতিন সোনার, সফিউল্লাহ সোনার, মোকলেসুর রহমান মিঠু, মিনহাজুল আলম, শহীদুল তোতা, শ্রী পলাশ, শ্রী শ্যামল, হারুন আর রশিদ সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন ভুক্তভোগী ওই পরিবারগুলো। লিখিত বক্তব্য বোরামবাড়ি আদিবাসী মৎস্যজীবী সমিতির সহসভাপতি সুনীল মার্ডি অভিযোগ করেন, ১৯৯৩ সাল থেকে বোরামবাড়ি এলাকায় ৩টি পুকুর পাড়ে প্রায় ৩০টি পরিবার বসবাস করে আসছে। সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুরে মাছ চাষ করে এই পরিবারগুলো আয় করে আসছিল। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পরই উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকায় আব্দুল মতিন সোনার ও সাইফুল্লাহ সোনার প্রায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তারা আমাদের নানাভাবে হুমকি প্রদান করে। আজ মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে আদিবাসী পরিবারের সদস্যদের সম্মতিতে 3টি পুকুরে বিক্রির উদ্দেশ্যে মাছ ধরা হয়। মাছ ধরে তা বিক্রির উদ্দেশ্য মান্দা উপজেলার সতীঘাটে বিক্রির উদ্দেশ্য 2টি পিকআপ গাবতলী বাজার পৌঁছালে ওত পেতে থাকা উপরোক্ত ব্যক্তিরা জোরপূর্বক পিকআপে থাকা লোকজনকে মারধর করে নামিয়ে দিয়ে প্রায় ২০ মণ মাছ নিয়ে চলে যায়। এতে আমাদের প্রায় ২ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা আদিবাসী লোকজন শান্তিপ্রিয় হওয়ার পরও এমন ঘটনার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ঘটনায় সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টি নিয়ে অভিযুক্ত সফিউল্লাহ সোনার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সুনাম নষ্ট করার জন্য একটি মহল আদিবাসীদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছে। এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 3 মাস পূর্বে মোহাম্মদ আব্দুল মতিন সোনার এবং সফিউল্লাহ সোনার প্রায় 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা টাকা না দেওয়ায় তারা আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে। আজ ৭ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে পুকুর পাড়ের সকল সদস্য মিলে পুকুরের মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে মান্দা উপজেলার সতীহাট বাজারে নেওয়ার পথে গাবতলী বাজারে 2টি পিকআপ পৌঁছা মাত্র উপরোক্ত ব্যক্তিদ্বয় পিকআপ থেকে আমাদের লোকজনকে নামিয়ে দিয়ে এবং মারধর করে 2 পিকআপ ভর্তি মাছ নিয়ে চলে যায়। এতে আমাদের প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে আমরা আদিবাসী বলে ক্ষমতায় দাপট দেখিয়ে তারা আমাদের সাথে এমন অন্যায় করেছে। এই ঘটনায় আমরা সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।